আল্লাহ চান আমাদেরকে জান্নাত দিতে। কোন জান্নাত? হয় যুবক, তুমি জান্নাত চিনো না, এই জন্য সারা রাত্র নেটের ভিতরে দৌড়া। আমাদের সমাজ জান্নাত চিনে না। যদি চিনতো তাহলে আল্লাহর রসুলের কথা সত্য হতো। আল্লাহর রসুল বলে, লা ইয়ানামু তালিবুহা, যে জান্নাত চায় সে কোনোদিন ঘুমাইতে পারে না। তার ঘুম কখনো আসতো না। সে তো সারাদিন দৌড়াইতে থাকতো যে জান্নাত কখন মিলবে, কখন জান্নাতে যাব, কখন ওইখানে পৌঁছবো। প্রবাসের লোকটা যখন বাড়ির আসার টিকিট তৈরি হয়ে যায়, দিন তারিখ ঠিক হয়ে যায়, জিজ্ঞাসা করেন যারা প্রবাসে থাকে, ওদের ওই পরে আর ঘুম আসে না। কখন এয়ারপোর্টে যাবে, কখন প্লেনে উঠবে, লাগেজ গুলা কিভাবে উঠাবে। প্লেনে যখন বসা যায় তখন আর মনটা মানে না, ড্রাইভারের চালানটা পছন্দ হয় না, মনে চায় নিজে চালায়া বাড়িতে তাড়াতাড়ি চলে আসি। মাঝে মাঝে বলেও, ড্রাইভারটা কি চালায়, আরো জোরে চালাইতে পারে না। খুব গরিত আমি, এই জন্য আমারটা আমি বলতেছি। যখন বিদেশ থেকে দেশে আসি তখন মনে চায় প্লেনটা আমি চালাই, ও মনে হয় তাড়াতাড়ি চালায় না, আস্তে আস্তে চালাইতেছে। সত্য এটাই যে জান্নাত চিনে জানে, ওর ঘুম আসার কথা না। আল্লাহ রাসূল বলেছে, লা ইয়ানামু তালিবুহা। আবার বলছে, উতলুবিল জান্নাতা জাহদাকুম, জান্নাত চাও, দেখি দৌড় কতটুকু লাগাইতে পারো। আমার সমাজ জান্নাত চিনে না, কসম খোদা। সবাই এই মাটির দুনিয়া নিয়েই প্রেশান, এটা নিয়ে ক্ষান্ত, এটা নিয়ে শান্ত, এটাই পাইতে চায়, এটার পিছিয়ে দৌড়াইতে চায়। নাইলে আমার সমাজের যুবকের এই পরিস্থিতি হইতো না। আজান হইতো, কেউ মসজিদে আসতো না, এটা হইতো না। সবাই চিৎকার দিতে দিতে আসতো, চলো মসজিদে চলো। কেন? চাইতে দেরি, আল্লাহ জান্নাতের চাবি হাতে দিতে দেরি করবে না, কেননা জান্নাত চাই। যদি এই কথা সত্য হয়, আসসালাতু মিফতাহুল জান্নাহ, যদি এটা সত্য হয়, তাহলে সবাই আজান দিতে দেরি, মসজিদের দিকে দৌড়াইতে দেরি করতো না। তাহলে আমার সমাজের দোকান খোলা থাকতো না, হাট খোলা থাকতো না, বাজার খোলা থাকতো না, মেল ফ্যাক্টরি খোলা থাকতো না, অফিস আদালত খোলা থাকতো না। হায় হায়, ঘর বাড়িতে মানুষ থাকতো না, খেত খামারে কেউ ছুটতো না, সব মসজিদের দিকে ছুটতো। মা বোনরা জায়নামাজের দিকে দৌড়াইতো। এই কথা বলতো না যে ঘরের কাজ হয়ে গেছে, সবাই বলতো জায়নামাজের দিকে দৌড়াও। কেন? দাঁড়াইতে দেরি, জান্নাতের চাবি দিতে দেরি করবে না। কেননা ওই জান্নাতের আশা দিলে জান্নাতে যাব। শুরু জান্নাত থেকে, একটু দুনিয়া ঘুরা জান্নাতে ফিরতে হবে। হৃদয় জান্নাত চাই। আজানের আওয়াজ যার কানে যেত, ও কোনো দিন জায়গায় স্থির থাকতে পারতো না, ছুটে আসতো। ও বলতো, আল্লাহ ডাকতেছে, আল্লাহ দিবে কি? জান্নাতের চাবি। আল্লাহ ডাকতেছে, দিবে কি জান্নাতের চাবি? সুনামগঞ্জের মানুষ, নামটাই সুনাম, কিন্তু তাকাইলে দেখা যায় সুনামের কাজ খুব কম। তাইলে সুনামগঞ্জের মানুষ সবার আগে মসজিদে দৌড়াইত। সুনাম কোনদিন অক্ষুণ্ণ হইতে দিত না, মসজিদে দৌড়াইতো। কেননা মসজিদে আল্লাহ ডাকতেছে নামাজের জন্য না। আমাদের নামাজই কি? আমি তো বলি হুজুরের নামাজ হবে, কিন্তু আমার নামাজ আমি জানি কিচ্ছু না। আজ পর্যন্ত তো একদিনও মনে হয় পুরা খুশুক হুজুর সাথে পড়তে পারি না। তাহলে আমার নামাজ আর কি? আল্লাহ নামাজের জন্য ডাকে না, এটা একটা বাহানা মাত্র। আল্লাহ ডাকে, আয় জলদি চাবি দিব। চাবি কিসের চাবি? কিসের চাবি? শুধু জান্নাতের চাবি না। আল্লাহ বলে, আয় নৈকট্য দিব। দুনিয়ার মানুষের নৈকট্যের জন্য ঘুরতেছিস, পিছে পিছে দুনিয়ার পদস্থ মানুষের নৈকট্য পাওয়ার জন্য, চামচ হওয়ার জন্য। রাগ হয় না যুবক, তোমাদের পায়ে হাত ধরি, পায়ে হাত রাখি। যদিও শব্দটা খারাপ লাগবে, দুনিয়া
সমস্ত মানুষের চামচ হওয়ার জন্য তুমি ঘুরতেছ। আল্লাহ বলে আয় মসজিদে আমি নৈকট্য দিব। কেমন নৈকট্য দিব? মুসলিম শরীফের ভিতরে মানুষ আল্লাহর কাছে হয় কখন? একবারে কাছে, এর চেয়ে কাছে হওয়ার আর কোনো সুযোগ নাই। ইদহু ইয়াসজুদ, যখন সে সিজদায় যায় তো আল্লাহর বিলকুল কাছে হয়। কেমন কাছে? তো আরেক জায়গায় বোঝায় আস-সাজিদু ইয়াসজুদু আলা কাদামাইর রহমান, সিজদাকারী আল্লাহর কুদরতি পায়ে মাথা রেখে, কুদরতি পায়ে মাথা রাখে। কেমন নৈকট্য, কেমন কাছে! কার কাছে? কার? আল্লাহকে। কোন আল্লাহ? আল্লাহর পরিচয় কি? হায় হায়, ফেরাউনের কৃতদাসী যখন ফেরাউনের সামনে পরিচয় দিছিল, এটাই দেই। ফেরাউন জিজ্ঞাসা করছিল, আমার মেয়েকে তুই কোত্থেকে তথ্য দিলি যে আমি বড় খোদা না, আরেকজন রব আছে? তো সে দাঁড়ায় বলছে, সত্য দিছি, আল্লাহি রব্বি, যে আমার রব, রব্বা তোর রব, রব্বা বিনতা তোর মেয়ের রব, রব্বাল আলামিন সমগ্র জগতের রব। যে সে শুধু রব না, আল্লাহি রহমান, আল্লাহি রহিম, الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدر المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور فهو ربي وربك। এটা হলো তোর আর আমার রব। আল্লাহু আকবার। ওই রবটাকে, এই জন্যই তো আমি প্রত্যেক ওয়াজে বলি, যুবকদের পায়ে হাত রাখা বলি, যাও আজকে যে নেটের থেকে বাহির করো। তোমাদের সবার অ্যান্ড্রয়েড সেটের ভিতরে নেট আছে, আমার বিশ্বাস আসমাউল হোসনা বাহির করো, দেখবে ওটার নিচে তর্জমা লেখা আছে বাংলায়। এক একটা নামের তর্জমা পড়ো, একটু ভাবো তোমাকে কে ডাকে। এই জন্যই আল্লাহ রসুল বলেন, জান্নাতের শখ যদি আমার উম্মতের থাকতো তাহলে ঘুম কখনো আসতো। এই জন্য কিছু লোক আছে, হুজুরদের মতো কিছু লোক আছে যারা রাত্রে ঘুম আসে না, মুসল্লায় বৈশা বৈশা যায়, নামাজে বৈশা বৈশা চিৎকার দিতে থাকে, সবকো সোনে মে, किसी को खाने में, किसी को सोने में, किसी को मजा आता है खाने में, किसी को सोने में। কারো খাওয়ায় মজা আসে। এই জন্য সুনামগঞ্জ শহরেও পাওয়া যাবে বিভিন্ন ধরনের খাওয়ার দোকান, ছোট থেকে বড় বড় খাওয়ার দোকান। আর চলতেছে ধুমসে, চলে না চলে না, চলতেছে। किसी को मजा आता है खाने में, किसी को मजा आता है सोने में। কারো খাওয়ায় মজা পায়। আমরা চিনি এই সিলেট থেকে যায় মাওয়াতে ইলিশ খাইতে, ওর খাওয়ায় মজা। এই জন্য সিলেট থেকে যাইতেছে ঢাকার মাওয়া ইলিশ খাইতে, যায় না যায় না? গেছো কোনোদিন খাইতে? ইচ্ছা আছে ঠিক না? মাওয়ায় চলে যায় ইলিশ খাইতে, কক্সবাজার থেকে আসে মাওয়া ইলিশ খাইতে। अल्लाह वाला बोले किसी को मजा आता है खाने में और किसी को मजा आता है सोने में, हमें मजा आता है आखिरत की रोने में। এরা সারা রাত্র মুসল্লায় পড়া কাঁদতে থাকে, কেন? ওই কথা সত্য, জান্নাত ভিতরে গুড়গুড় করতেছে, রাত্রে ঘুম আসে না। কখন মরবো, কখন যাব, কখন পৌঁছবো? আমাদের যাত্রা জান্নাত থেকে। আল্লাহ চায় আমরা জান্নাতে যাই।
চায়। যদি না চাইতেন তাহলে মুসলমানের ঘরে কোনোদিন পাঠাইতেন না। যদি না চাইতেন সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত কোনোদিন বানাইতেন না। ফরেস্টার দিয়া কোনোদিন অস্তিত্ব দিতেন না। এই উম্মত ফরেস্টার উম্মত, ফরেস্টার। মেজর জেনারেলের কাঁধে 4টা স্টার থাকে, 4টা স্টার। ওই 4 স্টার দিয়ে আল্লাহ আমাদেরকে তৈরি করছেন। হয় প্রথমটা বলি, আল্লাহ আমাদেরকে নির্বাচিত করছেন। হুয়াজতাবাকুম। কোরআনে পাওয়া যায় নবীদেরকে আল্লাহ নির্বাচিত করেন। আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য নির্বাচিত করছেন। হাত দিয়া বাইছা বাইছা আলাদা করছেন। যুবক, তুমি তো তোমার দামই জানো না। মা বোনরা নিজের দাম জানে না। আজকে আমরা আমাদের দাম জানি না, কাম জানবো তো দূরের কথা। মানুষ দাম জানলে না কাম জানে। আমরা তো দামই জানি না, কাম কোত্থেকে জানবো? আল্লাহ আমাদেরকে নির্বাচিত করেছেন, বাঁচছেন। মানুষ জাতির থেকে, পুরো ইনসানিয়ত থেকে, মানব জাতির থেকে যখন তৈরি করছেন, তো আল্লাহ আমাদেরকে হাত দিয়া বাইছা 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 টুকরিতে ভৈরা শোকে যে রেখা দিয়েছেন। জিজ্ঞাসা করছে, এটা আলাদা করলেন কেন? কোরআন বুঝায় হুয়াজতাবাকুম, আমাদেরকে আলাদা করে রাখছেন কেন? বলছে এটা উম্মতে মুহাম্মদী, আমার বন্ধুর উম্মতেরা, আমার বন্ধুর উম্মত। মুসা আলাইহিস সালাম কোন জায়গায় জিজ্ঞাসা করছিলেন, কথনের ভিতরে আসছিল আল্লাহর সাথে। এই উম্মতের কথা যখন আসছে তো বলছিলেন আরিনি হাযিহিল উম্মাহ, আল্লাহ এই উম্মত একটু দেখান যায় না, এগো চেহারা কিরকম? আল্লাহ বলতেছে সাবাকতা মিনহুম, অনেক আগে চলে আসছো, দেখানো যাবে না। তুমি অনেক আগে আসছো, এরা অনেক পরে আসবে। শোকে যে রেখা দিছি এটা বাইরে করা যাবে না, দেখানো যাবে না। আল্লাহ আসমিআনি সাউতাহুম, একটু আওয়াজ শোনায় দেন, একটু আওয়াজ শোনা। চেহারা দেখাইবেন না। অনেক সময় আওয়াজ দিয়েও কিন্তু বোঝা যায়, ঠিক না? কি মনে হয় বোঝেন নাই? যুবকরা ভালো বুঝছে, বুড়ারা তো বিয়ে করে নাই, কোথেকে বুঝবে? যুবকরা কিন্তু বুঝছে কি বুঝাইতে চাইতেছি। অনেক সময় আওয়াজ দেখো কি কি আরে দূর, অনেক সময় আওয়াজ দেখো বাটে পড়া যায়, ঠিক না? কি সত্য তো? ইয়ংগুলো ভালো বোঝে। হ্যাঁ, বলে আওয়াজ শোনা। আল্লাহ আমাদেরকে ডাক দিছে, ইয়া উম্মাতা মুহাম্মদ। ডাক দিতে দেরি, আমরা জবাব দিতে দেরি করি নাই। আমরা জবাব দিছি লাব্বাইক ওয়া সাদাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ওয়া সাদাইক। আল্লাহ আমরা উপস্থিত, আপনার ডাকে সাড়া দিতে পারা ভাগ্য খুলে গেছে। মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছে, কেমন শুনলা? কয় মা সামিতু আহসানা মিনহু, এত সুন্দর আওয়াজ কোনদিন শুনি নাই। আর এত শর্টে এত সুন্দর জবাব এটাও কোনদিন ভাবতে পারি নাই। এই উম্মত জবাব দিছে। আজকে আমরা দামও জানি না, কামও জানি না। এই জন্য আমার কথা শুরু এখান থেকে, আমাদের যাত্রা জান্নাত থেকে। আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চায়, কিন্তু এখন প্রশ্ন হলো আমি চাই কিনা? প্রশ্ন হলো যুবক জান্নাত চায় কিনা? কোন জান্নাত? চলো যুবকদের থেকে শুরু করি। কোন জান্নাত? হায় হায় যুবক, যার পিছনে তোমরা আজকে সারা দিন ঘোরো, সারা দিন। এক তো হলো গানের নিশা, আর একটু হলো ফালতু জিনিসের দেখার নিশা। ইস্কু ডিস্কু সিস্কু। হায় জান্নাতে সব রাখা আছে। মা তাস্তাহি আনফুসুকুম। চলো হাদিস মনে উঠলো, শোনায় দিই। আল্লাহ যদি তোমাকে জান্নাতে নিয়ে যায়, 120 ফিট তোমার শরীরটা লম্বা হবে। কত? সিনাটা চওড়া হবে 7 হাত। এটা পাবো তো কেমন লাগবে? আরো 9টা গুণ দিবে শারীরিক। এটা তো একটা বললাম, 9টা গুণ আরো দিবে শারীরিক। প্রত্যেক জান্নাতীকে দিবে, প্রত্যেক জান্নাতীকে 10টা শারীরিক গুণ। একটা তো বেরিয়ে ফেললাম, 120 ফিট লম্বা।
আল্লাহ হুসনি ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ দিবে। আল্লাহ সাউতি দাউদ, দুনিয়ার দাউদ আলাইহিস সালামের গলার আওয়াজ দিবে। দুনিয়ায় একজন পয়দা করছিলেন আল্লাহ সিঙ্গার, দাউদ আলাইহিস সালাম। আর কোন সিঙ্গার দুনিয়াতে আসে নাই, আর কোনদিন আসবেও না। জান্নাতে প্রত্যেক ব্যক্তি দাউদ আলাইহিস সালামের আওয়াজ পাবে। এই দুনিয়ার সিঙ্গার আর ফিঙ্গার, হ্যাঁ এই দুনিয়ার সিঙ্গার। তোমরা দুনিয়ার কি সিঙ্গার চিনো? আমি বহুত বড় বড় সিঙ্গার চিনি, সারা ওয়ার্ল্ডের বহু সিঙ্গার আমি চিনি। আমার কেউ বহু সিঙ্গাররা চিনে। এমন না দুনিয়ার সিঙ্গার কোন সিঙ্গার না। তোমাকে দাউদ আলাইহিস সালামের আওয়াজ দিবে। সৌতে দাউদ, দাউদ আলাইহিস সালাম যখন জবুর পড়তেন, তামায়ালাতিল জিবাল, পাহাড় পর্যন্ত ডান্স করত, পাহাড়। তুমি তো দুনিয়ার সিঙ্গারদের গান শুনে কোমর নাচাও, ঠিক না? আসলে মনের থেকে নাচাও না, এমনি নাচাও আর কি। আসলে ওর আওয়াজে না। দুনিয়ার গান 4 মিনিটের উপরে নাই, কোন গান 4 মিনিটের উপরে নাই। আসল ছন্দগুলা 4 মিনিটের উপরে নাই। যদি কোন 8 মিনিট 10 মিনিট, ওগুলা আহ করতে করতে সময় কাটায়। 4 মিনিটের উপরে কোনো গান দুনিয়ার নাই। কেননা লম্বা গান কেউ শুনতে চায় না, বিরক্তি বোধ করে। জান্নাতের গান দাউদ আলাইহিস সালামের আওয়াজ দিবে। মিলাদু ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো বয়স দিবে। কুওয়াতু মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি দিবে। খুলুকু মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক আমাদের দিলের ভিতরে সেট করবে। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। জুরদুন মুরদুন মুখালুন, দাড়ি থাকবে না, মুছ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। তুমি বসবে, ট্যাক লাগায়া বসে থাকবে। 2 জন মাথার কাছে, 2 জন পায়ের কাছে তোমার খেদমত করবে হুরেরা, জান্নাতের স্ত্রী। হঠাৎ দুনিয়ার নাচ গানের কথা মনে উঠবে। তুমি মুখ দিয়া স্বীকার করতে হবে না, মনে উঠতে দেরি, ওরা জানতে দেরি করবে না। 2টা পায়ে থাপ্পড় দিবে, 2টা কাঁধে থাপ্পড় দিবে, আর বলবে আল্লাহর ওলি দুনিয়ার গান্দা নাচ গান শুনবি নাচ আর দেখবি, শুনবি গান দেখবি নাচ। 2টা পায়ের দিকের থেকে উঠবে, আর 2টা মাথার দিকের থেকে উঠবে। মাথার গুলা পায়ের দিকে যাবে, পায়ের গুলা মাথার দিকে আসবে। 4 জনে মিলায়া 8টা পাও হবে। প্রত্যেক জঙ্কারে 8 লক্ষ কালার বাহির হবে। এক কালারের সাথে আরেক কালারের মিল থাকবে না। কি কেমন লাগবে একটু ভাবেন না, চোখ বন্ধ করে, আমার দিকে দেখতে হবে না। বাহির হবে, নাচতে নাচতে মাথার দিকে আসবে, মাথারটা পায়ের দিকে যাবে, আর গান শোনাবে। 40 বছর কাটা যাবে, 40 বছর। 40 বছর পরে 4 জনে হুশে আনবে, গালে চিমটি কেটে হুশে আনবে। আল্লাহর ওলি আর কত নাচ কত গান, ভিতরে আরো কিছু তো আছে, খালি নাচ গান নাই। ওইগুলা কখন হবে? চল ভিতরে তোরে দেখাই ভিতরে কি আছে। মনে হয় বোঝেন নাই, ঠিক না? কি যুবকরা বোঝো নাই কিছু, ঠিক না? বুঝো না বুঝার বান ধরতেছো, তাই তো? হ্যাঁ, খালি নাচি দেখবি আর গানই শুনবি। হায় 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 হায়, ওই জান্নাত, ওই জান্নাত। এখানে বেশি তাকাইলে তো জুতা দেখায়, ঠিক না? কি বেশি তাকাইলে কি দেখায়? কি দেখায়? বৎসরে না একটা মাস আসে 14 তারিখ, মেসেজ দেয় একটা, যা দেখে সুনামগঞ্জে চৌরাস্তায় দাঁড়ায় রয়েছে আরেকটা লয়া, ঠিক না? মেসেজ দিছে ফুলের দাঁড়ায় রয়েছে জুতা লয়া, কয় সাইজ করে আজকে, ঠিক না? জান্নাতে চোখে চোখ লাগতে দেরি। 2টা সৈকত আছে, একটার নাম বাইদাজ, একটার নাম বাইদা। সকালে এক জায়গায় যাবে, বিকালে আরেক জায়গায় যাবে। চোখে চোখ লাগতে দেরি, বুকে লাগতে দেরি হবে না। আর চিৎকার দিয়া বলবে আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। লিমাযা আখারতা, এত দেরি করলি কেন? এতদিন ধরে অপেক্ষা করতেছে, দেরি কেন করলি? কিরকম?
ওটো 120 ফিট লম্বা, চুলটি 120 ফিট লম্বা হবে, লেহেঙ্গাটা 3 কিলোমিটার ঘের হবে, মেক্সিটা একটু পর পর তোর মাথার মুখের সামনে দিয়ে মারবে আর 3 কিলোমিটার পর্যন্ত ছড়ায়া যাবে। যেটা সুতা দিয়া তৈরি না, আলোর সুতা দিয়া তৈরি। এইখানে ডিজিটাল থাকবে কতটুক ভালোবাসা আছে তোমার জন্য। 100-তে 100 না কম, 100-র উপরে যাবে, নিচে কোনোদিন আসবে না। আয়সা গলা লাগবে। আরে হায় যুবক, ভালো মতে শুনো, কিন্তু আল্লাহর রাসূল যার থুতুর কথা বলতেছে, লাউ বাযাকা সাবহাতি আবহুর লাসারা আসবা, সাত সমুদ্রে যদি থুতু দেয় তাইলে পানিগুলা মধুর মতো মিঠা হয়ে যাবে। যুবক চোখ বন্ধ করে একটু বাবা, ওই ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা লাগবে, কেমন মজা লাগবে। যার হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বর দিয়া, কাঁধ পর্যন্ত জাফরান দিয়া, উপরটা বানাবে আল্লাহ, বাকিটা বানাবে কাফুর আল আবিয়াস দিয়া। আমার বিশ্বাস, ভালো মতে শুনলে মনে হয় মৌলানা আনোয়ার সাহেব জওয়ান হয়ে যাবে আজকে। জান্নাত তো ওই বানায় রাখছে, সকালে যাবে বাইদা, যে বিকালে বাইদা খেয়ে, ওইখানে জুতা দেখাবে না, চোখে চোখ পড়তে দেরি, বুকে লাগতে দেরি হবে না। আল্লাহ বানায় রেখা দিয়েছে যে থুতু দিলে 7 সমুদ্র মিঠা হয়ে যাবে। লাউ যাহিকা আলাদ দুনিয়া তানাত্তাওয়ারাত তানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা, দাঁত দুটা দিয়ে হাসি দিলে আকাশের নিচটা আলোতে আলোকিত হবে। একটা চুল আকাশের নিচে নাড়া দিলে লাতা আত্তারাতিদ দুনিয়া, সারাটা দুনিয়া সুগ্রানে মোহিত হবে। হায় হায়, লাউ কাশাফা সাকাইহি লাগাবা যাউ শামস, পাও খুলে দিলে সূর্য আলো হারায় ফেলে। ওই মহিলা বানায় রাখছে যারা নাচ দেখাবে, গান শোনাবে, কি চাও ডিস্কো। আজকে দেখতেছো দুনিয়ার কান্দা। এই জন্যই আমার শুরু, জান্নাত থেকে যাত্রা। আল্লাহ জান্নাত দিতে চায় আমাদেরকে। প্রশ্ন হলো সুনামগঞ্জের মানুষের কাছে, আমি চাই কিনা ওই জান্নাত যার মাটির জাফরান দ্বারা তৈরি, আরেক রিওয়ায়াতে আছে মুস্ক দ্বারা তৈরি, যার বিল্ডিং গুলা সোনার উপর ইট দিয়া তৈরি। সবচেয়ে ছোট বিল্ডিং 100 তালা, প্রত্যেক তালার দূরত্ব থেকে জমিন থেকে আসমান পর্যন্ত যতটুকু এতটুকু। বলবে এত বড় সিঁড়ি বাইব কি করে? ওখানে সিঁড়ি থাকবে না, সুপার লিফট লাগানো থাকবে। যে লিফটে বটন চাপতে হবে না, উঠা মনে চাবে অত তালায় যাব, অত তালায় পৌঁছায় দিবে দ্রুত গতিতে। মধ্যখানে যদি মনে ওঠে দেখি 90 তালায় যাব, 89 তালারটাই কি করে? 89 তালারটা বোঝেন, প্রত্যেক তালায় আলাদা আলাদা থাকবে। 89 তালারটাই কি করে একটু দেখা যায়, ওরে একটু দেখা যায়, 89 তালায় থেমা যাবে, ওরে দেখবে, আবার উঠবে, 90 তালায় চলে যাবে। আবার মনে উঠবে দেখি টপ ফ্লোরেরটা, দুনিয়ারটা কি করে, ওটা তো টপ ফ্লোরে থাকবে, 100 তালার উপরে থাকবে, ওটা রানী, আবার ওইখানে চলে যাবে। মাঝে মাঝে এরকম হবে, যাইতে চাবে হুরের কাছে, উপরেরটা হাসি দিয়া বলবে তাল ইলাইয়া কই যাস, রানী রে থিয়া ওর কাছে কই যাস। যখন হাসি দিবে সব জান্নাত আলোতে আলোকিত হয়ে যাবে। জন্য এক রিওয়ায়াতে আছে, জান্নাতে একবার আলো উঠবে, আলো, জান্নাতি দেখবে হুর হাসতেছে আর বলতেছে তাল ইলাইয়া, আমার কাছে আয়। কয় ঘন্টা হয়ে গেল তুই আসস না, আমার কাছে আয়। এর চেয়ে আবার আরেকটা আলো বেশি দেখবে, তো দেখবে এর চেয়ে সুন্দর আরেকটা উপর থেকে ডাকে তাল ইলাইয়া, আয় আমার কাছে আয়। তারপরে একটা উঠবে, সারা জান্নাত আলোকিত হবে। সবার উপর থেকে দুনিয়ার স্ত্রী বলবে তাল ইলাইয়া, আমি সবচেয়ে সুন্দর, আয়। জান্নাতের হুরদের থেকে 1 লক্ষ গুণ বেশি আলো রূপ দিবে আল্লাহ। হায় হায় যুবক, ডেলি 70 বার কাপড় চেঞ্জ হবে। কয়বার? 70 বার। কাঠের গাছের চুষা যদি এত মজা হয়, কাঠের গাছের আম যদি এত মজা হয়, সোনার গাছের আম কত মজা হবে। পানির গাছের কলা যদি চিনি চাম্পা হয়, তাহলে সোনার গাছের কলা কি হবে? কি হবে?
যেদিক দিয়ে কামড় দিবে 70টা গ্রাম, 70টা শ্বাস, 70টা মজা। দ্বিতীয় কামড়ে চেঞ্জ হয়ে যাবে, আবার 70টা নতুন। তৃতীয় কামড়ে আবার চেঞ্জ হবে, 70টা নতুন। শুধু শুধু তো সাহাবা পাগল হন নাই, শুধু শুধু তো যুবকরা পাগল হন নাই। আল্লাহ রাসূল জান্নাত শুনাইতেছিলেন, যেমন মনে হয় দেখা দেখা শুনাইতেছিলেন, দেখেই তো আসছিলেন। তারপর জমিন থেকে মাঝে মাঝে দেখা দেখা শুনাইতেন, জান্নাত শুনাইতেছিলেন। যুবক চিৎকার দিছে, এক চিৎকারে জান বাহির হয়ে গেছে। আল্লাহ রাসূল বলছেন, জান্নাতের সব তোমাদের বাইরে জান ছিনায় নিয়ে আনেছে। প্রশ্ন হলো, আমিও জান্নাত চাই কিনা? আল্লাহ তো দিতে চায়। চান? হ্যাঁ, কে কে চায়? পাক্কা দিলের থেকে? নামান নামান নামান, দিনের থেকে? হ্যাঁ, দিলের থেকে যদি হইতো তাহলে আমি তো দেখতেছিলাম এই উম্মত তো এক নেকি দিয়া জান্নাতে যাবে। কয় নেকি দিয়া? কয় নেকি? আমি শুনাইতেছি, এক নেকি দিয়ে জান্নাতে যাবে। একজনের এক নেকি দরকার হবে, এক নেকি। আল্লাহ বলবে নিয়ে আস, এক নেকি আনলেই তুই পাস, নিয়ে আয়। তো যাবে, আপনজন সবার কাছে করবে। কিছু তো পালায়া যাবে, কিছু তো পরিচয় দিবে না, বলবে চিনি না। কিসের আপনজন? সত্য এটাই, স্ত্রীও চিনবে না স্বামীকে, স্বামীও চিনবে না স্ত্রীকে, সন্তানও চিনবে না মা বাবাকে, মা বাবাও চিনবে না সন্তানকে। কুল্লুম রিইম মিনহুম শা'নুন ইউগনি। একটা দিন আসতেছে, যালিকাল ইয়াউমুল হক। কোরআন বলে ওটা সত্য। ওই সত্য ওই দিন আসতেছে, সবার সামনে আসতেছে, কেউ চিনবে না। তো নৈরাশে ফিরে আসবে, দূরের থেকে একজন অপরিচিত লোক ডাকবে, এদিকে তোর চেহারার এই অবস্থা কেন? আপনজনদের কাছে বললাম, কোনো কাজে আসলো না, তোমাকে তো চিনি না, তোমার কাছে বললে কি কাজে আসবে? কোনো কাজে আসুক আর না আসুক, মনটা তো শান্ত হবে। এরকম অবস্থা কেন তোর চেহারা? একটা নেকি লাগবে, একটা নেকি হইলেই জান্নাত। কয় বুঝা দেখিস কিন্তু। কয় বুঝছি। তো জ্যাবেটতে বাইর করে এক নেকি দিয়া দিবে। কয় ল বাকেন থেকে এক নেকির লিখা চেহারার অবস্থা দেখো কি। তো ও তো খুশিতে ছুটবে, আল্লাহর কাছে পৌঁছবে, আল্লাহর কাছে পৌঁছবে। আল্লাহ জিজ্ঞাসা করবে, এই নেকি কই পাইলি? আপনি কি ভাবছেন কিয়ামতের মাঠে আপনি একাই, আর কেউ নাই? আর কেউ নাই, পায়া গেছে তো এক নেকি, পাস। এখন তো বাপ লইতেই পারে, ঠিক না? বাপ লইয়া বলবে, আপনি কি ভাবছেন আপনি একাই, আর কেউ নাই? পাইছি, একজন দিয়া দিছে। আল্লাহ বলবো, ওরে ডাইকা নিয়ে যে তোরে নেকি দিছে, ডাক, ওরে ডাক। যা বলবে, ভাই আল্লাহ ডাকে। তো ভাববে, দূরে ছিলাম, ভালোই ছিলাম, নেকি দিলাম, বিপদেও পড়লাম। যাবে, আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহ জিজ্ঞাসা করবে, নেকি দিলি কেন? তো ও বাপ নিবে, একটাই তো ছিল, আমার কি কামে লাগতো? এটা নষ্ট করে কি লাভ? ভাবলাম ওর কাজে লাগতেছে, দিয়ে দিলাম। বাপ নিয়ে বলবে বাপ। তা আল্লাহ আসবে আর বলবে, আমার চেয়ে বড় দাতা হইতে চাস, তাই নাকি? হ্যাঁ, তো যে পাস হয়ে গেছে ও তো পাস, ঠিক না? ওকে বলবে, খুশ বিয়া দিয়া আখিরা, আর হাত ধর, চল দুজন জান্নাতে, আমার চেয়ে বড় দাতা হতে দিব। হায় সুনামগঞ্জের মানুষ, যদি জান্নাত চাইতাম তাহলে নবী দুনিয়াতে আসার সাথে সাথে আসতে দেরি, সেজদা করতে দেরি করেন নাই। আমি তো বলি সেজদা করেন নাই, মেসেজ দিছেন, মেসেজ। উম্মত আসলাম আর মেসেজ দিলাম, নামাজ। নামাজ যাওয়ার সময় চিৎকার দিতেছেন, আসসালাহ আসসালাহ। শুধু নামাজ আনেন নাই, বলছে নামাজ দিলে চলবে না, এর সাথে কি কি দিবেন এটা বলেন, এর বিনিময়ে কি কি দিবেন। সময় আমার কাছে নাই, সিলেটের কথাই সত্য। আইলা তো আইলা, হগলতের বাদে আইলা। আমি তো সবাই শেষে চলে আসছি, এই জন্য হাতে সময়ও নাই, নাইলে দেখাইতাম নামাজ দেয় নাই, কি কি দিছে নামাজের সাথে। কিন্তু এতটুক জরুর দেখাবো, জান্নাত তো চাই, জান্নাত তো চাইতেছি,
আবার বলেন না আমি চান্দা করব। এক নেকি দিয়া জান্নাতে যাওয়া যায়। মৌলানা দাঁড়ায় দাঁড়ায় বললো আর আমি দেখলাম 1 লাখ পর্যন্ত পৌঁছায় দিলেন। এই মজমা যদি 1000 করে দিত তাইলে মনে হয় এখানে 10 লাখ টাকা এমনি হতো। এই মজমা যদি দিত পুরা, ঠিক না? কি 5 লাখ তো হইতো। আওয়াজ তো ঘর পর্যন্ত যাইতেছে। 1000 টাকা কি কোনো টাকা? আমি চান্দা করব না। আজকে 1000 এটা টাকা না। এ তো নেটের ভিতরে যুবক মাসের ভিতরে এর চেয়ে বেশি খরচ করে এখানে আছে। আমি চেহারা দেখে বলতে পারবো 1000-এর উপরে কারা নেটের ভিতরে খরচ করে এখানে। রাত্রে 2টার সময় বন্ধুরে ফোন করে বলে আমার নেট শেষ, তাড়াতাড়ি মারি। ঠিক না? কি নাই এখানে এরকম যুবক নাই? যার তো 2টার সময় বন্ধুরে ফোন করে বলে তোর কাছে বিকাশ আছে? আছে, তাড়াতাড়ি নেট মার। একটা আসল জিনিস দেখতেছিলাম দোস্ত, নেটটা শেষ হয়ে গেছে, জলদি মেরা দে। ঠিক না? নেটের ভিতরে 1000-এর বেশি খরচ করে এখানে বহুত ছেলে। যেটা বলতেছিলাম মেরে দোস্ত, আমি শেষ জায়গায় চলে আসছি। জান্নাত তো চান, আল্লাহ ডাকে, তারপরে তো নামাজ পড়তে চায় না। যেই নামাজের ভিতরে রাখা ছিল ইদা সালুহা সালুহা সাইরুল আমাল। নামাজ ওকে, জীবন ওকে। নামাজ জান্নাত তো চায়। ও যুবক, জান্নাত তো বয়ান করে শেষ করা যাবে না। একটা একটা করে যদি বয়ান করা হইতো তাহলে মাগরিবের পরের থেকে রাত্র 12টা পর্যন্ত যদি আমি করতাম তাহলে হয়তো জান্নাতের কিছু চিত্র তোমাদের সামনে তুলে ধরতে পারতাম। আমার বিশ্বাস যদি মাগরিবের পর থেকে শুরু করতাম তাহলে জান্নাতের কিছু চিত্র তুলে ধরা যেত যে জান্নাতের আছে। হায় হায়, গাছের নিচে বৈশা ভাববে, গাছের নিচে, জান্নাতের গাছের নিচে বৈশা থাকবে, ভাববে দুনিয়াতে তো গান হইতো, গাছের থেকে আওয়াজ আসবে, দুনিয়ার গান গান্দা শুনবি, আর বাতাস আসবে, পাতায় পাতায় বাড়ি খাবে আর মিউজিক চলবে, পাতায় পাতায় বাড়ি খাবে, আর ওটার থেকে মিউজিক বাহির হবে, বাদ্যের আওয়াজ বাহির হবে, আর এরকম গান বাহির হবে ওটার থেকে, গাছের থেকে পাগল হয়ে শুনতে থাকবে গান, আর বলতে থাকবে হয় এরকম ঝংকার জীবনে কোনোদিন শুনি না। আল্লাহ বলতেছে, আল্লাহর রাসূল বলতেছে, লাম তাসমাইল খালাইক, সৃষ্টি কোনোদিন এত সুন্দর আওয়াজ শুনে নাই। এরকম আওয়াজে গাছের ভিতর থেকে গান আসে। হায় হায়, নিজের জান্নাতে করতে থাকবে। তোমাকে ছোট দিলে বাংলাদেশিরা এরকম ছোট জান্নাত পাবে না ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। দুনিয়ার চেয়ে 10 গুণ বড়, এটা হলো সবচেয়ে ছোট জান্নাত। এটা বাংলাদেশি কেউ পাবে না, এটা আমার বিশ্বাস। কেন এটা যে পাবে ওর নাম আল্লাহর রাসূল বলছে, ও বাঙালি না। জুহাইনা নাম ওর, কবিলা জুহাইনা, সৌদি আরবের এক কবিলা জুহাইনা। ওই জুহাইনার কবিলার জুহাইনা পাবে এই ছোট জান্নাত, দুনিয়ার থেকে 10 গুণ বড়। আমরা পাবো না, আমরা আরো বড়টা পাবো। ও যখন জান্নাতে যাবে তো দরজায় যখন হুরদেরকে দেখবে 40 বছর তাকায় থাকে, রূপ দেখা পাগল হয়ে যাবে। হুর আইসা গালে চিমটি কাটবে আর বলবে খালি দেখবি, ভিতরে তো সবকিছু বাকি রয়ে গেছে, তুই তো দরজায় উঠে, তুই তো দরজাতেই লাড্ডু হয়ে গেছ, ভিতর তো বাকি, চল ভিতরে। দমক দিয়ে ভিতরে নিয়ে যাবে, কি দেখোস? আরেক রিওয়ায়াতে আছে হুর দেখা সিজদায় পড়বে, তো হুর আয়েশা দিয়া বলবে আমি আল্লাহ না, ওঠ, কি এর সিজদা করস? আমি তো তোর স্ত্রী, উঠ, মাথা উঠা। পাগল হয়ে যাবে রূপ দেখা। হায় 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 হায়, জান্নাত তো চাই, আল্লাহ ডাকে তারপর নামাজ পড়তে চায় না। যেই নামাজ, জান্নাত তো চায়। সুনামগঞ্জে এক যুবক পাওয়া যাবে না, চ্যালেঞ্জ। সিলেট বিভাগে পাওয়া যাবে না, আমার পুরো দেশে পাওয়া যাবে না, যে যুবক সেলুনে গেছে
আর যা বলছে সেলুনের কাছে যে আজকে আমার ইচ্ছায় চুল কাটবি না, তোর ডিজাইন চলবে না, আমার ডিজাইন চলবে না, তোর সেলুনে যত ডিজাইন রাখা আছে এটাও চলবে না, আমি জান্নাত চাই, আমি আজকে নবীর ডিজাইনে চুল কাটবো, তুই আমাকে আমার নবীর ডিজাইনে চুল কেটে দিবি। একজন যুবক এখানে নাই, জান্নাত তো চায়। আমার তো বিশ্বাস কোন যুবক যদি মোহাব্বত নিয়া ইয়াকিনের সাথে এই নিয়তে আল্লাহর রাসূলের ডিজাইনে চুল কাটে, তাইলে আমার বিশ্বাস এই চুল কাটা তাকে জান্নাতে নেবে। আল্লাহর রাসূলের এক সুন্নাত তাকে জান্নাতে নিবে। যেখানে আজকে সমাজে আল্লাহর রাসূলের সুন্নাত দীক্ষিত, ঘৃণিত, অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত, মুসলমানের কোন ক্ষেত্রে নবীর সুন্নাত নাই, নবীর আদর্শ নাই। না বিয়ে না শাদী, না লেন না দেন, না দোকান না পাট, না হাট না বাজার, না অফিস না আদালত, কোথাও নবীর সুন্নাত নাই। সুন্নাত আমাদের কাছে দীক্ষিত। রিকশাওয়ালা পর্যন্ত সুন্নাত নিয়ে মজাক করে, নাইলে ওই ভঙ্গিতে বলে তো বলে কেন, ও হুজুর পার্কে হাঁটেন, সরেন না, ওই ভঙ্গিতে বলবে কেন? হুজুর দেখলে কি বলে, হুজুর পার্কে হাঁটেন, এক এক জায়গার এক এক ভঙ্গি। ওই দিন গেলাম এক জায়গায়, তো বলতেছে হুজুর রোডটা কি আপনার বাপের? বুঝা গেল নবীর সুন্নাত সব জায়গায় ঘৃণিত। আরো জান্নাত চায়, জান্নাত শেষ জায়গায় চলে আসছি, আর সুযোগ নাই আমার কাছে বলার। আল্লাহ জান্নাত দিতে চায়, এই জন্যই মুসলমানের ঘরে জন্ম। আল্লাহ জান্নাত দিতে চান, এই জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো রাসূল। আমরা তো নবী চিনি না, নবীর শান কেউ বয়ান করে না, বয়ান করলেই নবীর শান বয়ান হয় না। নবী চিনি না, আমরা কি করছেন আমাদের জন্য এটাও জানি না, কি করতেছেন এটাও জানি না, কি করবো এটাও জানি না। যুবক আসো, যদি জান্নাত চাও তাহলে আজকের থেকে ওয়াদা করো নামাজ ছাড়বো না। ওয়াদা, ওয়াদা, ওয়াদা। আর দ্বিতীয়, নবীর আদর্শ একটাও যদি হয়, পুরা তো পালন করতে পারবো না। মনে হয় আল্লাহর রাসূল এই জন্যই আমাদের জন্য সুবিধা করে দিয়ে গেছেন, নাইলে এই হাদিস কোনোদিন হইতো না, এই হাদিস কোনোদিন হইতো না। সায়াতি আলা উম্মতি সামান লাউ উমিলা উশরা মা উনজিলা বি লানাজা। এক জামানা আসবে আমার